শেখ মুজিব প্রকৃত রাজনীতিবিদ ছিল না। শেখ মুজিব ছিল এই দেশের রাজনৈতিক ইতিহাসের একজন প্লে বয় মানে রংবাজ। এই রংবাজ ছিল শেখ মুজিব। বাংলায় যদি আরো ভালো বলি আপনাদেরকে, সে ছিল একজন রাজনৈতিক গুন্ডা। এই রাজনৈতিক গুন্ডাদের হাতে যখন দেশ পরিচালনা আসছে, তখন তারা লুটপাট করেছে, মানুষকে মিথ্যা কথা বলে মানুষ তার কথায় প্রলুব্ধ হয়েছিল। কিন্তু আমাদের দেশের স্বাধীনতার দরকার, আমরা সেই স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়েছিলাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আহ্বানে আমরা। এবং আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজে যুদ্ধে যখন অংশগ্রহণ করেছে, আর শেখ মুজিবের পরিবারকে তখন পাকিস্তান বাহিনী মাসে মাসে 15,000 টাকা বাড়ি ভাড়া দিতেন এবং তার পরিবারের যত রকমের খাবার দাবার সব সাপ্লাই দিত এই পাকিস্তান সরকার। তারপরে সে পাকিস্তান থেকে এসে আপনার বাংলাদেশে এসে দেশটাকে লুটপাট যখন আরম্ভ করলো, তখন দেশের মানুষ এক অবর্ণনীয় দুর্দশায় পতিত হল। সেখানে আপনার তার ছেলে ব্যাংক ডাকাতি আরম্ভ করেছে, তার ছেলে আপনার একজন সেনাবাহিনীর স্ত্রীকে অপহরণ করে নিয়ে গিয়েছিল, আপনারা জানেন সেটা। এই স্ত্রীকে অপহরণ করে নেওয়ার পরে এবং তার যে বাহিনীর যে অত্যাচারে অতিষ্ঠ হয়ে দেশপ্রেমিক সেনাবাহিনী সেদিন শেখ মুজিবকে হত্যা করেছে। যদি শেখ মুজিবকে হত্যা না করত, এখন আমরা বুক ফুলিয়ে কথা বলতে পারতাম না, এটা প্রতিবেশী দেশের একটা রাষ্ট্রে পরিণত হতো। সেদিন এই দেশপ্রেমিক সেনাবাহিনী আমাদের রাষ্ট্রকে বাঁচিয়েছিল। নতুন করে আমরা স্বাধীনতার স্বাদ সেদিন আমরা আরম্ভ করি। শেখ হাসিনা এবং তাদের দূষর আমাদের এলাকার কুলাঙ্গার লুটেরা এবং খুনি আনিসুল হকের কব্জার মধ্যে সারা বাংলাদেশ বন্দী ছিল। আমাদের অত্যন্ত দুর্ভাগ্য, সে আমাদের এলাকার সন্তান। সে আমাদের এলাকায় কমপক্ষে 17টি খুন করেছে, বিনা বিচারে খুন করেছে। প্রিয় ভাইয়ের আমার, ওই অবৈধ আইনমন্ত্রী আনিসুল হক আমাদের এলাকার 17 জন মানুষকে বিনা বিচারে হত্যা করেছে। আমাদের উপর জেল জুলুম, পুলিয়া, মানসিক শারীরিক বিভিন্ন অত্যাচার করেছে। তার দূষকদের অত্যাচারের কারণে আমার এলাকার নেতা কর্মীরা নিরাপদহীনভাবে এলাকা ছেড়ে অনেকে পালিয়ে গিয়েছিল। আনিসুল হক তার সন্ধ্যা পান্ডা দিয়ে, তার একটা পুলিশ বাহিনী দিয়ে, ছাত্রলীগ যুবলীগের নেতা কর্মীদেরকে দিয়ে আমাদের সম্মেলনকে বারবার বন্ধ করে দিয়েছে। আমরা সম্মেলন করতে পারি নাই। আপনারা জানেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি গণতান্ত্রিক দল। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য আপুসী নেত্রী। আমরা বারবার চেষ্টা করেছি গণতান্ত্রিক হয়ে আমাদের নেতৃত্ব নির্বাচন করার জন্য, কিন্তু খুনি আনিসুল হক এবং তার দূষণের কারণে গত 15 বছর আমরা সম্মেলন করতে পারি নাই। অনেক কষ্টের বিনিময়ে গত 5 তারিখ 5ই আগস্ট বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে। আপনারাও কষ্ট করেছেন, জেল জুলুমের শিকার হয়েছেন। কোনো কিছু হলে পুলিশের অত্যাচারে আমরা অতিষ্ঠ ছিলাম। আমার ভাই যখন সারাদিন, আমার সেই অসহায় বোন তার স্বামীর জন্য অধীরাগ্র অপেক্ষা করতেন, দিনের দিন পর দিন স্বামীকে দেখতে পান নাই। তারপরে রাতের বেলা পুলিশ আমার ওই বোনের উপর নির্যাতন করেছে, বাড়ি করে আসবাবপত্র ভাঙচুর করেছে। ছাত্রলীগ পুলিশ নামধারী ছাত্রলীগের গুন্ডা, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের গুন্ডা ভাই আমার ওই ভাইটি সারাদিন পরিশ্রম করার পরে, রাজনীতি করার পরে তারা জমিতে, খেতে, বিভিন্ন জঙ্গলে, বিভিন্ন পুকুরের পারে মশারি পিছিয়ে তারা ঘুমিয়েছে। আপনারা এই কষ্টটি করেছেন কিনা? তাহলে এই কষ্ট যেহেতু আমরা করেছি, আমিও তো গুম হয়েছিলাম, আপনাদের ভালোবাসার কারণে আল্লাহ অশেষ রহমতে আমি আপনাদের মধ্যে ফেরত আসতে সক্ষম হয়েছি, আলহামদুলিল্লাহ। যেহেতু
গুম করে আমাকে মেরে ফেলতে পারে না। 3 বার তারা ট্রাই করেছিল আমাকে মেরে ফেলার জন্য। আল্লাহর রসের সম্মত আমাকে তারা মারতে সক্ষম হয় নাই।